আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দর্শক দেখতে পাচ্ছেন ভিডিও শুরু করেছি আজকে সকালে বাজার করে নিয়ে এসেছে সেই বাজার দিয়ে। জি, আজকে আপনাদের ভাই ২ টা সোনালী মুরগি, চিংড়ি মাছ, কাচকি মাছ আর জিওল মাছ নিয়ে এসেছে। তো সেগুলো একটু বের করে নিচ্ছি, সাথে সবজি বাজারও করেছে। যেহেতু সবকিছু ফুরিয়ে গিয়েছে, মাসের শুরুতেই কিনতে হবে তাই নিয়ে আসা হলো। তা আসলে এগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের প্রতিদিনই লাগে সবার সংসারেই। কিন্তু এর মধ্যেও একটি কথা আছে। সেটি কি জানেন? এই জিনিসগুলো, এই বাজারগুলো অবশ্যই আমাদেরকে হিসাব করে চলতে হবে এবং হিসাবের মধ্যে রেখেই ক্রয় করতে হবে। এখন বর্তমান পৃথিবীতে যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেরকম দাম, যেটাতেই হাত দিব সেটাতেই আপনার আগুন। কি কিনবো, কি কিনবো না আমরা বুঝতেই পারছি না। জি দর্শক, অবশ্যই আজকে কথা বলবো এই বিষয়টা নিয়ে। আপনারা তো আমার ভিডিওর টাইটেল, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো ভিডিওর শুরুতেই কিছু কথা বলে নিই। আমার যেসব প্রিয় আপু ভাইয়ারা ও সম্মানিত দর্শক আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিও কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে। আপনি সেটা আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এবার আসি মূল টপিকে। তো এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। দিন যত যাচ্ছে সময় কিন্তু ততই কঠিন আসছে। আর এই যুগের সাথে তাল মেলাতে গেলে আপনার কিন্তু অবশ্যই টাকা জমাতে হবে। আর সেই টাকা জমানোর উপায় কি? টাকা জমানোর উপায় একটাই, সংসার খরচ কমানো। জি, হাসব্যান্ডের ইনকাম যতই কম হোক, আমাদের উচিত সংসার থেকে ছোট্ট, ছোট্ট খরচগুলো কমিয়ে সেখান থেকে একটু করে হলেও টাকা সঞ্চয় করা। আর এই বাস্তব সত্যিটা আমরা যতক্ষণ মেনে নিব, তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, চিন্তামুক্ত থাকতে পারবো। আর আপনার কিন্তু ভাবতে হবে, যতই আমার ইনকাম কম হোক, এর মধ্যে থেকে হলেও, জোর করে হলেও আমাকে কিছু টাকা সঞ্চয় করতে হবে। আর এই সঞ্চয়টা হবে আপনার ভবিষ্যতের জন্য। তা না হলে কিন্তু ভবিষ্যতে আপনার চিন্তার পরিমাণ আরও বেড়ে যাবে। আর আপনার আয়ও কমে যাবে। কারণ দেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। আর নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে এই চিন্তার হাত থেকে রক্ষা করার জন্য সঞ্চয় করাটা অবশ্যই অব্যাহত রাখতে হবে। আর এই সঞ্চয় করা যদি অব্যাহত রাখতে চান, তাহলে অবশ্যই সংসার খরচকে লাগামের মধ্যে আনতে হবে। তো কিভাবে সংসার খরচ কমাতে পারি চলুন বলি। আমি জানি সংসার খরচ কমানো অত সহজ নয়। সংসার খরচ কমাতে গেলে অবশ্যই আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে এবং আপনাকে বুঝতে হবে আমাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আর জীবনটাকে একদম নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে নিতে হবে। তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব না সংসার খরচ কমানো। তো আজকে আমি বলবো সংসার খরচ কমানোর সবচেয়ে প্রয়োজনীয় যেটা, সেটা কি জানেন? আপনার হাসব্যান্ডের যে টাকাই থাকুক, যেটাই বেতন হোক বা যেটাই বিজনেস করুক, মাসের শুরুতে আপনাকে একটা বাজেট তৈরি করতে হবে। যে আপনি ভাববেন, "আমি এ মাসে ১০,০০০ দিয়ে চলবো।" জি, ওই ১০,০০০ টাকাই আপনি সারা মাস চলবেন। এর বেশি একটি টাকাও আপনি খরচ করবেন না। আর এই কথাটা আপনার মন এবং আপনার মাথায় গেঁথে নিবেন। আপনার মস্তিষ্ককে জানান দিবেন যে, "আমি এই বাজেট থেকেই চলবো।" তারপরে আপনি সেই আপনার হাসব্যান্ডের বেতন থেকে অবশ্যই ১ম এ ১০% বা ১৫% আলাদা সরিয়ে রাখবেন। তাহলে ওই টাকার কিন্তু আপনার সঞ্চয় হয়ে গেল। আপনি যদি ১০,০০০ টাকায় ১০% ৳১,০০০ সরিয়ে রাখেন আর ৳৯,০০০ সংসার খরচ রাখেন, তাহলে কিন্তু ওই একটা ৳১,০০০ থাকলো। আর চিন্তা করতে হবে বাজেটের এই ৳৯,০০০ থেকে কিন্তু আমার একটি টাকাও বেশি খরচ করা যাবে না। কিছু টাকা কিছু টাকা এই ৳৯,০০০ থেকেও বাঁচানো দরকার। আর কোনোভাবেই বাজেট কিন্তু অতিক্রম করা যাবে না। বাজেট অতিক্রম করলে কিন্তু সেই মাস শেষে চিন্তা আবার আপনার ঘাড়ে ভর করবে। এখন সবচেয়ে বড় কথা হলো অপ্রয়োজনীয় কেনাকাটা করা যাবে না।
আপনি যদি অপ্রয়োজনীয় কেনাকাটা বাদ দেন তাহলে কিন্তু দেখবেন আপনার খরচ কমে গিয়েছে। এই ধরুন একটা ড্রেসের আপনার দরকার নেই। আপনি মার্কেটে গেলেন, পছন্দ হলো, নিয়ে নিলেন। এটা কিন্তু অপ্রয়োজনীয় কেনাকাটা। কোনো দরকার নেই কেনার। সেটা বাদ দিয়ে দিবেন। সংসার খরচে কিন্তু আপনার এই বাড়তি খরচটা হলো না। টাকাটা কিন্তু সঞ্চয়ে থাকলো। হ্যাঁ, নিজেকে একটু ত্যাগ স্বীকার করতে হবে, এটাই হলো কথা। আবার ধরুন কারোর সাথে বাইরে গিয়েছেন, বন্ধুর কোনো ঘড়ি পছন্দ হলো, আপনি ক্রেডিট কার্ড আছে পকেটে, কিনে নিলেন। এই কাজটা কিন্তু করা যাবে না। কারণ ক্রেডিট কার্ডে অতিরিক্ত ইন্টারেস্ট আসে। এতে কিন্তু আপনার বিশাল সমস্যা হবে। আপনি সঞ্চয় করতে পারবেন না, খরচ বেড়ে যাবে। আবার ধরুন আপনার বাচ্চা-কাচ্চা, স্বামী সবাইকে নিয়ে বেড়াতে যাবেন। বড় কোনো রেস্টুরেন্টে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা একটা ছোটখাটো রেস্টুরেন্টে খাবো, কারণ হাসব্যান্ডের আয় বুঝেই তো ব্যয় করব। সেটাও আমি বাজেটের মধ্যেই রেখে করব। আমি শুধু বলছি না যে এই খরচটা আপনি কমাবেন। এই খরচ ভাইয়া, আপনি, বাচ্চা-কাচ্চা সবাই। আর সবচেয়ে বড় কথা যে আমাকে বলতে হবে কেন? আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন কিভাবে আপনার সংসার থেকে আপনি টাকা বাঁচাবেন আর কিভাবে খরচ কমাতে পারেন। কারণ আপনার খরচ নিয়ন্ত্রণ করার চাবিকাঠি আপনার হাতে। আবার দেখুন আমাদের ঘরে কিন্তু অনেক সময় অনেক ফ্যান, লাইট বিনা কারণে জ্বলে। আমরা কিন্তু খেয়াল করি না। এটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। কারণ বিদ্যুৎ বিলের দাম প্রচুর বেড়ে গেছে। আর এভাবেই যদি আপনি শুধু লাইট, ফ্যান, এসি চালান তাহলে কিন্তু মাস শেষে বড় অঙ্কের কারেন্ট বিলের টাকা দিতে হবে। সেটাও যদি আপনি সেভ করেন, আপনার কিন্তু ভালো একটা টাকা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আবার আমাদের বাসার অনেকেরই দেখা যায় গাড়ি আছে, গাড়ি ব্যবহার করে। গাড়ি না নিয়ে যদি আমরা মাঝে মাঝে রিকশায় বা প্রাইভেট ট্রান্সপোর্টে বা ঢাকার মেট্রো রেল সেটাতে করে যাই তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায়। তা আসলে মোট কথা সংসার খরচ কমানোর জন্য যা করতে হবে নিজেকে করতে হবে। নিজের মাথায় গেঁথে নিতে হবে যে আমাকে অবশ্যই আমার সংসার খরচ কমাতে হবে এবং সাধ্যের মধ্যে সবকিছু করতে হবে। নিজেই নিজে একটি পথ তৈরি করুন। কিভাবে সংসার খরচ কমাবেন আর কিভাবে ভালো থাকবেন। কারণ অর্থ ছাড়া জীবন চলে না। আর একমাত্র সংসার খরচ কমিয়েই পারবেন আপনি সেভিংস করতে। তাই আমি আমার প্রিয় আপু ভাইয়া সবার উদ্দেশ্যেই বলবো, যারা এখনও সেভিংস করেন না অবশ্যই সেভিংস করুন। ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা জমান। আর এইভাবে সংসার খরচকে কমিয়ে আনুন। এই যে তরকারি দেখতে পাচ্ছেন, যেটুকু দরকার ২ টা কি ৩ টা, এর বেশি রান্না করার দরকার নেই। যদি একটাতে হয়ে যায়, একটাই রান্না করবেন। যেভাবে চললে আপনার সংসার খরচ বাঁচবে, ঠিক সেইভাবেই চলবেন। কোনো দরকার নেই শো অফ করার। কারণ দিন শেষে আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। তাই এখনই সময় নিজেকে সচেতন করুন এবং সংসারের খরচ কমান। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নিয়ে আনন্দে থাকুন। কারণ জীবনটা অনেক কঠিন। আর এই জীবনে চলতে গেলে টাকার কোনো বিকল্প নেই। টাকা থাকলেই সুখ থাকবে। টাকা না থাকলে সুখও থাকবে না, ভালোবাসার জানালা দিয়ে পালাবে। তাই আবার আপু ভাইয়াদের উদ্দেশ্যে এই ছোট্ট কথাটুকু বলতে বাধ্য হলাম। নিজের মনকে বোঝান এবং টাকা জমান। আপনার ভবিষ্যতের জন্য হলেও টাকা জমান। তা আমার ভিডিওটি দেখে যারা একটু উপকৃত হবে বা যাদের একটু ভালো লাগবে তাহলে আমার এই ভিডিও কষ্ট করে করাটা সার্থক হবে। তো অনেক কথা বলেছি। যদি আমার কোনো কথার মধ্যে ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।